নমস্কার। বর্তমানে আলোচ্য বিষয় সিভিক ভলেন্টিয়ার্সের ভবিষ্যৎ কি? আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় ১,২৫,০০০ সিভিক ভলেন্টিয়ার্স কর্মরত আছেন। কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন সমকাজে সমবেতন। তাহলে সিভিক ভলেন্টিয়ার্স কাদের সমান কাজ করেন? মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি একজন পুলিশ কনস্টেবলের সমমানের কাজ করেন। যদিও এর নিয়োগের সময় মূলত ডিউটি ছিল ট্রাফিক কন্ট্রোল করা, এছাড়া স্থানীয় থানা বা পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে সহযোগিতা করা। কিন্তু এখানে আপনাদের স্থায়ী নিয়োগ দিতে হলে কিছু সমস্যা যেমন আছে, আর কিছু এর সুবিধাও আছে। প্রথমে সমস্যার কথাগুলো বলে নেওয়া যাক। পুলিশ ভলেন্টিয়ার যখন নিয়োগ করা হয়েছিল তখন তাদের পুরোপুরি শারীরিক মাপঝোঁক, যেমন একজন জেনারেল বা এসি পুলিশ কনস্টেবলের হাইট ১৬৭ সেমি হতে হবে। আপনাদের সবার কি সেই উচ্চতা আছে? মনে হয় না। একজন এসটি কিংবা পাহাড়ি উপত্যকায় বসবাসকারী সিভিক ভলেন্টিয়ার্স যারা আছেন তাদের হাইট ১৬০ সেমি মিনিমাম হতে হবে একজন পুলিশ কনস্টেবল হতে গিয়ে। কিন্তু এবং তাদের হাইট অনুপাতে ওয়েট, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই যে ১,২৫,০০০ সিভিক ভলেন্টিয়ার্স আছেন তাদের এই শারীরিক মাপজোক পুরোপুরি পুলিশ কনস্টেবলের মাপজোকের সাথে মিলবে না, এটা আশা করা যায়। এক। দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যে যে কন্ডিশন, মুখ্যমন্ত্রী কেন আমরা সবাই জানি প্রায় ৮ লক্ষ কোটি টাকা ঋণ আছে। হঠাৎ করে ১,২৫,০০০ সিভিক ভলেন্টিয়ার্সকে স্থায়ীকরণ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই প্রশ্ন আসছে, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কোনো কথা হবে না, এছাড়া বয়স নিয়েও কোনো কথা হবে না। কারণ বয়সের কথা যদি বলতে হয়, মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি বয়সের একটা ছাড় দিয়ে দিয়েছেন। আশা করি আপনারা সবাই তার মধ্যেই থাকবেন। আর এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলি, আপনারা ন্যূনতম মাধ্যমিক পাস তো অবশ্যই বটেন। অনেকেই পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী তারা কিন্তু ভলেন্টিয়ার্সের সাথে যুক্ত। কারণ বিগত সরকার স্থায়ী বা পার্মানেন্ট সার্ভিসগুলোকে প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছিল। তাই আপনারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা বাধ্য হয়ে এই ন্যূনতম ভাতায় কাজ করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এর একটা পরিবর্তন দরকার, বিশেষ করে রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য। কারণ আপনাদের যে ট্রেনিং পুলিশ কমিশন, সেই ট্রেনিং এ অনেক তফাৎ আছে। তাই মুখ্যমন্ত্রী ও আমাদের মাননীয় আমলারা মিলে এটা ভেবেছেন যে স্থায়ী চাকরি না হলে সেই নাগরিক পরিষেবা আপনারা দিতে পারবেন না। দেখুন, একজন পুলিশ কনস্টেবল যে সশস্ত্র থাকেন, আপনাদের ক্ষেত্রে আমরা সেই সশস্ত্র ব্যাপারটা দেখি না। বিশেষ করে আপনাদের হাতে খুব বেশি একটা লাঠি দেখতে পাই। কিন্তু বর্তমানে রাজ্যে বা সব জায়গায় এমন সব অশান্তির ঘটনা ঘটছে যেখানে আপনাদের সরাসরি ইনভলভ করা সম্ভব হচ্ছে না, কারণ আপনাদের সেই পরিমাণ ট্রেনিং বা কোনোটাই নেই। তাই আপনাদেরকে একলব্ধে যদি আবার একসাথে যদি স্থায়ীকরণ করা হয়, সেটাও রাজ্যের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ বর্তমানে রাজ্যের যে আর্থিক অবস্থা সেটা কিন্তু খুবই শোচনীয়। হয়তো ধীরে ধীরে এই শোচনীয় অবস্থা থেকে বেরিয়ে আসবে রাজ্য, সেদিন হয়তো আপনাদের আরো বেশি সুদিন আসবে। তবে হ্যাঁ, এখানেই প্রশ্নটা, তাহলে আপনার একদিকে স্থায়ীকরণ করার প্রক্রিয়া আর একদিকে অনেক রকম সমস্যা। তাহলে স্থায়ীকরণ যেহেতু একসাথে হবে না, তাহলে এখানেই কিন্তু নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে আসবে, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তন। আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার্স আছেন তারা পুলিশ কনস্টেবলে যোগ্যতা যদি অর্জন করতে পারেন, অর্থাৎ আপনাদের হাইট বা শারীরিক মাপঝোঁক একজন পুলিশ কনস্টেবলের সমান হতে হবে, যেটা আমি আগেই বলেছি। এছাড়া
পরীক্ষা, সেই পরীক্ষাটিতে আপনাদের উত্তীর্ণ হতে হবে এবং মাঠে যে রান বা জাম্প, হাই জাম্প, লং জাম্প এইসব যেগুলো থাকে আর কি, এগুলো কিন্তু আপনাদের সসম্মানে উত্তীর্ণ হতে হবে। তাহলে একসাথে যেহেতু 1,25,000 সম্ভব নয়, রাজ্যের আর্থিক অবস্থার ভিত্তিতে কথাটি বলা, তাহলে কিছু কিছু করে হয়তো স্থায়ীকরণের একটা প্রক্রিয়া চলতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই যে বললাম যোগ্যতমের উদ্বর্তন, তাহলে আপনারা যারা এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সাথে যুক্ত আছেন, তাহলে আপনাদের করণীয়, আপনাদের পুলিশ কনস্টেবল হওয়ার জন্য, দেখুন কারো যদি হাইট কম থাকে বা হয়তো শারীরিকভাবে অতটা সক্ষম নন, সেক্ষেত্রটা আলাদা। কিন্তু যারা শারীরিকভাবে সক্ষম, তারা আজ থেকেই মাঠ কিংবা পড়াশুনো শুরু করুন। কারণ এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ধীরে ধীরে হলো আপনাদের স্থায়ীকরণ অবশ্যই হবে। তাই যারা আগে রেডি হতে পারবেন, অর্থাৎ একজন পুলিশ কনস্টেবল সমমর্যাদা সম্পন্ন হতে পারবেন, সেই যে ক্রাইটেরিয়াগুলো, এগুলোর জন্য আজ থেকে কিন্তু আপনাদের প্রস্তুত হতে হবে। অর্থাৎ আপনাদের মাঠে নামতে হবে, মাঠে প্র্যাকটিস করতে হবে। বলা থাকে যে এত মিনিটে এত মিটার রান কমপ্লিট করার কথা, সেটা আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে। যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটাতে আপনাদের উত্তীর্ণ হতে হবে। মানে যারা ধরুন বেশি নাম্বার পাবেন তারা নিশ্চয়ই আগে ডাকটা পাবেন বা আগে স্থায়ী ভিত্তিক নিয়োগটা পাবেন। তাই আপনারা এখানে আর কিচ্ছু করার নেই, নিজেদের মধ্যে একটা অবশ্যই কম্পিটিশন শুরু হয়ে যাবে। তাই যারা যত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারবেন, তারাই কিন্তু স্থায়ী হতে পারবেন বলে আমার মনে হয়। যদি এরপরও যদি অন্যরকম কোনো আপডেট আসে, অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। আপাতত আপনারা জেনে রাখুন, আপনাদেরকে প্রস্তুত হতে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।